বনানী রেলওয়ে স্টেশন, যা বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ডি ক্লাস একটি রেলওয়ে স্টেশন। উক্ত রেলওয়ে স্টেশনের অবস্থান ঢাকা কমলাপুর থেকে 10 কিলোমিটার দূরে এবং চট্টগ্রাম থেকে 311 কিলোমিটার দূরে অবস্থিত। এই বনানী রেলওয়ে স্টেশনে দুইটি কমিউটার ট্রেনের যাত্রাবিরতি রয়েছে, যেগুলো হলো তুরাগ কমিউটার এবং জয়দেবপুর কমিউটার। প্রিয় দর্শক, আজকে আমরা বনানী রেলওয়ে স্টেশনের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট জানাবো, তাই না টেনে ভিডিওটি পুরোপুরি দেখবেন। এখনও যারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মন্তব্য। তাহলে চলুন আমরা এখন কথা না বাড়িয়ে মূল বক্তব্যে ফিরে যাই। আসসালামু আলাইকুম, বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা রয়েছি বনানী রেলওয়ে স্টেশনে, আর আজকে জানতে পারবেন বনানী রেল স্টেশনের কাজের সর্বশেষ অগ্রগতি। বনানী হচ্ছে একটি ডি ক্লাস রেল স্টেশন, আর এই স্টেশনেই ট্রেন যাত্রীদের উঠানামা সুবিধার্থে উভয় পাশে প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। বনানী রেল স্টেশনে যেহেতু লোকাল ট্রেনগুলো বা কমিউটার ট্রেনগুলো যাত্রাবিরতি প্রদান করবে, তাই উক্ত রেল স্টেশনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অন্যান্য রেলওয়ে স্টেশন থেকে অনেক ছোট। আর এই বনানী রেল স্টেশনের দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার আর প্রস্থ হচ্ছে 4 মিটার। আর এই বনানী রেল স্টেশনটি ঢাকা টঙ্গী জয়দেবপুর ডুয়েল গেজ প্রকল্পের আওতায় তৈরি করা হচ্ছে। পূর্বেও বনানী রেলওয়ে স্টেশন থাকলেও কোনো প্রকার প্ল্যাটফর্ম ছিল না। এতে করে বনানী রেল স্টেশনে যে সকল ট্রেনগুলো যাত্রাবিরতি প্রদান করত, সেই ট্রেন থেকে সে সকল যাত্রীগণ প্ল্যাটফর্ম ছাড়াই কষ্ট করে ট্রেন থেকে নামতে হতো। আর সেই কষ্ট লাঘবের জন্য এখন উভয় পাশেই প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে, যাতে করে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি বা টঙ্গী থেকে আসা ঢাকাগামী ট্রেনগুলো, যে ট্রেনগুলো বনানী রেল স্টেশনে যাত্রাবিরতি হবে, সেইগুলোর যাত্রীদের নামার সুবিধার্থে এই প্ল্যাটফর্মগুলো করা। আর টঙ্গী রেল স্টেশনের উভয় প্ল্যাটফর্মের মাঝে মোট 4টি ডুয়েল গেজ রেলপথ হবে, আর 4টি হবে মেন লাইন, যার মধ্যে আপনারা 3টি দৃশ্যমান দেখতে পাচ্ছেন। আর এই 3টির মধ্যে একটি নতুনভাবে তৈরি করা হয়েছে, আর 2টি হচ্ছে বর্তমানে চলাচলকৃত ঢাকা টঙ্গী আপ এবং ডাউন লাইন। বর্তমানে চলাচলকৃত আপ এবং ডাউন লাইনগুলো ভবিষ্যতে তুলে নতুন করে তৈরি করা হবে, কারণ আপ এবং ডাউন লাইন যেগুলো রয়েছে এখন, এগুলো রেলপাত হচ্ছে 90 পাউন্ডের, কিন্তু ভবিষ্যতে এগুলো 120 পাউন্ডে রূপান্তর করা হবে। এতে করে রেলপথে আরও গতি বাড়বে এবং ট্রেন লাইনচ্যুতর যে সমস্যা, সেটিও অনেকটা লাঘব হবে। ঢাকা টঙ্গী 3য় এবং 4র্থ ডুয়েল গেজ রেলপথ সহ টঙ্গী জয়দেবপুরের ডাবল ডুয়েল গেজ রেলপথের নির্মাণ কাজের জন্য চুক্তি হয় ভারতের সঙ্গে। সম্প্রতি সময়ে ভারত বাংলাদেশের রাজনৈতিক জটিলতার কারণে ঢাকা টঙ্গী 3য় এবং 4র্থ ডুয়েল গেজ রেলপথের অর্থায়ন বন্ধ রেখেছে। সেই কারণে কাজ আরও ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। ঢাকা টঙ্গী 3য় এবং 4র্থ ডুয়েল গেজ রেলপথের কাজের সবচেয়ে বড় বাধা ছিল একসময়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের জন্য ঢাকা টঙ্গী 3য় এবং 4র্থ ডুয়েল গেজ রেলপথের কাজ সেরকমভাবে করতে পারছিল না। কিন্তু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ সিংহভাগ এগিয়ে গেলেও এখন 3য় এবং 4র্থ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ সেরকমভাবে শুরু করতে পারেনি, যার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অর্থনৈতিক সংকট। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা টঙ্গী 3য় এবং 4র্থ ডুয়েল গেজ রেলপথের আওতাধীন বনানী রেল স্টেশনের প্ল্যাটফর্ম নির্মাণ কাজ, যে কাজটি যুগের পর যুগ হয়ে যাচ্ছে, কিন্তু তার অগ্রগতি সেরকমভাবে লক্ষ্য করা যাচ্ছে না। এই 250 মিটার প্ল্যাটফর্মের মধ্যে 100 মিটার সম্পন্ন করে বাকি আরও 150 মিটারের কাজ বাকি রয়েছে, যার কাজ পুরোপুরিভাবে চালুই করতে পারেনি বর্তমান ঠিকাদারি প্রতিষ্ঠান। শুধু তাই নয়, বনানী রেলওয়ে স্টেশনের যে স্টেশন ভবন রয়েছে, সেটিও এখন দৃশ্যমান হয়নি। বর্তমানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে স্টেশনের মূল ভবনের পিলার তৈরির কাজ করা হচ্ছে, যা কবে নাগাদ শেষ হবে তা এখনও বলা মুশকিল। আর বর্তমানে যে পুরনো স্টেশন ভবনটি রয়েছে, তার ঠিক ডান পাশেই এখন নতুন করে এই বনানী রেল স্টেশন ভবন তৈরি করা হচ্ছে। আর স্টেশন ভবনের সামনে যে স্টেশন প্ল্যাটফর্মের পিলারগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোতে ভবিষ্যতে যাত্রী ছাউনি বা শেড নির্মাণ করা হবে এবং এই শেড উভয় প্রান্তের প্ল্যাটফর্মেই থাকবে। এই ছিল আজকে বনানী রেল স্টেশনে কাজের সর্বশেষ অগ্রগতি, যা আপনাদের A to Z দেখানোর চেষ্টা করেছি।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অনুভূতি। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।